বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের ভালোবাসা নিয়ে আজকের আরো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। দেখো কত বড় একটা পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটার ওজন হবে পুরো 3 কেজি। 3 কেজি সাইজের পাঙাশ মাছের করবো আজকে লাল লাল কষা কষা। এই মাছের কিন্তু মাংসের মতনই রান্না করতে হয়। এই মাছ কিন্তু মাংস ফেলে এই মাছ খাবে। তাহলে চলো এই বড় মাছটা আগে কাটা হোক। তো আগে কাটতেই একটু সময় লেগে যাবে, তাহলে চলো আগে মাছটা কেটে ফেলি। মাছটা কাটবো বলে বটি নিয়ে বসে গেছি। মাছটা দেখো একদম পুরো চকচক চকচক করছে মাছটা। তো বড় মাছ দেখো, একদম চওড়াও আছে। তাহলে চলো মাছটাকে কেটে নি। আগে পাখনাগুলো কেটে নি। না, কাটা গেছে পাখনাগুলো। পাখনাগুলো শক্ত হলে কি হবে, কিন্তু এত শক্ত তো কাটতে খুব অসুবিধা। কিন্তু পাখনাগুলো না আগে কাটলে না মাছটা কাটা যাবে না। ধার আছে বলে বটিটা, ওই জন্য এটা থাক, এটা পরে কাটবো। এটা আগে কেটে নি দিকটা। মাছটা বড় তো একলা হাতে ধরা যায় না। তো আমার কাটা হয়ে গেল। এবার মাথার এই সাইড দিয়ে কেটে নেবো। এবারে আর কাটা যাবে না, বটি দিয়ে কাঠটার সাহায্য নিতে হবে। এখানটা শক্ত আছে তো ওই জন্য কাটা যায়নি। যাক, অবশেষে মাথাটা কাটা গেছে। মাথার মধ্যে দেখো তেল হয়ে রয়েছে। এই মাথাটা আমাদের একটু বাড়িতে তরকারি হয়ে যাবে, চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আগে এখান থেকে আবার কেটে নি। কেটে নিলাম। দেখেছো মাছটা দেখো কত বড় বড় দাগা হয়েছে, দেখেছো? দাগাটা একদম চওড়া, ভেতরে পুরো লাল টকটক করছে। একদম টাটকা মাছ তো, সবে ধরে নিয়ে এসছে পুকুর থেকে। একদম লাল টকটক করছে মাছটা। মাছটার পেটিও বের হবে। তেল তো একদম পুরো দেখো, তেল দেখো পুরো একদম, দেখেছো? একদম লাল টকটক, একদম টাটকা মাছ। এবারে এদিকে পাখনাটা কেটে নেবো। মাছটা দেখে মন বড় তো মনে হচ্ছিল যে কাটতে গেলে, লেজাটা দেখেছো একদম পুরো এখান থেকে চওড়া, তাই এখান থেকে দাগার পিস হবে আর পেটিও এখান থেকে বের করবো। এখান থেকে পুরো সাইড দিয়ে কেটে নেবো। দেখেছো লেজটা দেখো কত চওড়া একদম। তাহলে চলো আগে এখান থেকে পেটি বের করি। এই মাছটা কিন্তু কাটতে কোনো অসুবিধা নেই, শুধু মাথার কাছে একটু শক্ত থাকে বলে। তাই দেখো এখান থেকে বের করলাম। এখান থেকে দুধ হবে। এরম এরম সাইজের দেখো পেটি বের করেছি। প্রত্যেক মাছটা এরম এরম করে কেটে নেবো। এবার এখান থেকে এবার দাগার পিস করবো। এই দেখো বন্ধুরা কত বড় বড় দেখো দাগার পিস বেরিয়েছে। এরকম করে দাগার পিস গুলো করে কেটে নেবো। মাছ কিন্তু কাটতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগলো না। একটু বুঝে শুনে কাটলে দেখবে কাটতে গিয়ে হাত কাটারও ভয় থাকবে না। আমি তাহলে এখান থেকে আর দাগার পিস বের করবো না, লেজারি এটা এরকম থাকবে। এবার এখান থেকেও পেটি বের করবো। মাছের তেলটা এবার দেখো, বাবা কি তেলটা দেখো, একদম পুরো চকচক চকচক হচ্ছে তেলটা। তেলটা বের করে নেবো। তোরটা দেখো একদম পুরো পাক্কা মাছ একদম। এর যা তেল বেরোবে না, তেল আমরা রান্না করতে গেলে যত রান্না দেবো তার 4 ডবল তেল এখান থেকেই বেরোবে। এই মাছটা কিন্তু টেস্ট কিন্তু হেভি হবে, এত পাকা মাছ তো। মাঝখান থেকে আমি পেটিটা 2 চালা করে নিলাম। এখান থেকে 2টো করে পেটি বের করবো এইরকম ভাবে। এরকম করে মাছগুলো কেটে নেবো। এবারে দাগার দেখো মাছগুলো দেখো, প্রত্যেক মাছের মধ্যে দেখো তেল রয়েছে। প্রত্যেক মাছের মধ্যে একদম তেল। এরও দেখো তেল আছে, তেলটা বের করে নেবো।
তেলটা বের করে নিলাম। যেহেতু ডাগার পিসটা অনেকটা বড় বড় হচ্ছে, তো আবার বেশি বড় রাখলে কি বলতো ভাজা হয়ে বেশি নুন হলুদ মশলা টশলা ঢুকবে না মাছটা, তাই মাঝখান থেকে এখান থেকে চিড়ে নেবো। তাহলে মাছটা এখান থেকে চিড়ে নিলাম, এখান থেকে এরকম করে দাগা বের করি, এরকম সাইড করি। এখান থেকেও কেটে নেবো। এই দেখো পুরো লাল, দেখেছো টক 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 করছে, দেখো ভেতরে দেখো একদম একদম পুরো। দেখো এই দুটোকে ভাগ করে তাও এরম এরম পিস হয়েছে। তাহলে আমি যদি মাঝখান থেকে না চিড়লে তাহলে কত বড় বড় পিস হতো। এটাকে আমি দু ভাগ করে নেব শুধু। তাহলে মাছগুলো আমার কাটা হয়ে গেল। এইবারে পালাই, এই যে মাথাটা তো কাটতে গেলে খুব অসুবিধা হবে, তাহলে মাথাটা তাহলে এবার কেটে নি। মাথাটার বেলাটা এই কাঠের সাহায্য নিতে হবে আমার। এবারে মাথাটা কাটবো, মাথার ভিতর দেখো কতটা তেল, তেলগুলো সব বের করে নেবো। দেখো তেল, দেখো মানে এত ভাবে আঁট হয়ে গেছে যে তেল বেরোচ্ছে না। বেরিয়েছে, ঠিক আছে। মাছটার তেল দেখেছো, তেল বের করে নিচ্ছি। দেখো পুকুরের মাছ তো, একটাও কিন্তু যে নোংরা কোনো থাকে তো কিচ্ছু কিন্তু নেই, শুধু মাছটা থেকে শুধু তেল, শুধু তেল। দেখো এগুলো শুধু তেল বেরিয়েছে, কোনো নোংরা কিচ্ছু, পুকুরের মাছ তো একদম নোংরা ছিল না মাছটাতে। এক একটা পাঙাশ মাছে কিন্তু, যেগুলো হচ্ছে এক একটা পাঙাশ মাছ হচ্ছে গন্ধ হয়, ময়লা খায় তো, পাঁক টাক খায় তো বিচ্ছিরি গন্ধ বেরোয়, ময়লা থাকে, তারপরে নাড়ি বুড়ি গুলো কেমন বিচ্ছিরি যায়। কিন্তু এই মাছটা থেকে কিন্তু কোনো, কিন্তু দেখো কোনো বাজে নোংরা টোংরা কিচ্ছু বেরোয়নি, শুধু মাছটা থেকে শুধু তেল বেরিয়েছে, আর প্রত্যেক মাছের গায়ে তেল। এবারে চলো মাথাটাকে তো তেল বের করে নিলাম, এবারে এই কাঠটা দিয়ে আমি এবারে ঠুকে ঠুকে মাথাটা কাটবো। মাথাটা শক্ত তো, আমি কেটে নেবো। এখান থেকে আগে চিড়ে নেবো, তারপরে কাঠটা দিয়ে ঠুকে নেবো। দেখো এখান থেকে চিড়ে নিলাম, এবার এখান থেকে ঠুকে নেবো। এখান থেকে পুরো চেলা করে নিয়েছি, এখান থেকে এবার এখান থেকে চেলা করে নাও। মাথা দুটো ঠুকেছি কাঠটা দিয়ে, ব্যাস। তাহলে বাবা মাথাটা কি শক্ত কাটলাম, কি আর আমাদের দ্বারা হয়? তবু চেষ্টা করলে হবে না বা কেন। মাছটাকে একদম, মাথাটাকে একদম ছোট ছোট করে কেটে নেবো আমি। এখান থেকে চালা করে নিলাম, এবার কানকোগুলো বের করে নেবো। এটারও তাই, যে কানকুটা এখান থেকে এবার কাটবো। কানকুটাকে ফেলে দেবো, কারণ কানকো এইসব কানকো নেওয়া ঠিক না, আমরা কানকো নিও না, কোনো মাছ থেকে কানকো আমরা নিই না। আমরা কিন্তু এই ফুলকো নিই না, ফিলকো ফেলে দিই। অনেকে হয়তো ফুলকো নেয়, কিন্তু আমরা নিই না, কোনো মাছের থেকেই নিই না। তাহলে মাথাগুলো আমার কাটা পুরো সম্পূর্ণ হয়ে গেল। দেখো মাথাগুলো আমার কাটা হয়ে গেল। এবার সমস্ত মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলো এবার মাছের জায়গায় ভাজতে চলে যাব। তারপরে মশলাপাতি সব তোমাদের দেখাচ্ছি। আগে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, জায়গাটা পরিষ্কার করে নিই। মাছগুলো চলো এবার ধুয়ে নিই। আগে মাছের তেলটাকে ধুয়ে পরিষ্কার করে নিই, পুরো টাটকা পরিষ্কার করে। তেল একদম পুরো টাটকা একদম। এই দিয়ে একটা চচ্চড়ি করবো, এটা আমরা আলাদা ঘরে করে নেবো। তেলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে দেবো মাছগুলো। আগে মাথাগুলো চলো ধুয়ে নি। দেখো
এই মুড়ো দিয়ে, মাছের মুড়ো দিয়ে তেল দিয়ে একটা আমাদের ঘরে আলাদা চচ্চড়ি করে নেবো। আর এই পাঙাশ মাছের কষা তোমাদের দেখাবো। মাথা দেখো, দেশি পুকুরের মাছ তো একদম পুরো রক্ত ছাড়া, কোনো নোংরা নেই। বাজার থেকে যে মাছ বিক্রি কিনে নিয়ে এলে ওই মধ্যেও কিন্তু নোংরা থাকে, কিন্তু এই মাছগুলো দেশি পুরো টাটকা, তুলে নিয়েছে, ধরে নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেছে। এই মাছটা আমি আজ আর কিন্তু নুন দিয়ে ধোবো না, কারণ যেহেতু পুকুরে টাটকা মাছ পুরো ধরে নিয়ে এসছে। আর ওগুলো তো বাজারে থাকে, কতদিনকার স্টোর করে রাখে দেখেছো তো, নুন দিয়ে ধুলেই কিরকম, নিজের গায়ে থেকে রক্ত ছাড়া কিচ্ছু বেরোয় না। পুরো ধুয়ে নিয়েছি, আর একবার লাস্ট ধুয়ে নেবো। দাদার পিস গুলো দেখো শুধু, তাও মাঝখান থেকে কেটে নেওয়া। যদি মাঝখান থেকে না যদি কাটতাম তাহলে গোটা গোটা নিলে তাহলে কত বড় পিস হতো। তো গোটা গোটা নিলে কি মাছের মধ্যে মশলা ঢুকবে না, ভাজার সময় ভিতরে কাঁচা থাকবে। কিন্তু ছোট মাঝখান থেকে দুচালা করেও কিন্তু পিসগুলো কিন্তু বড় বড় হয়েছে। মাছটাই তো কত বড়, তো পিসগুলো বড় বড় হবে না? 3 কেজি ওজনের অত বড় মাছ আমি একলা ধরে কাটতেই আমার দম বেরিয়ে গেছে, তাহলে পিসগুলো তাহলে কত বড় বড় হবে। তোমরাও যখন এরকম মাছ কাটবে, আগে পাখনাগুলো কেটে নিয়ে মাথাটার দিকে আগে কেটে নেবে। যেদিকটা নরম মাথার দিকে সেদিকটা আগে কেটে নেবে, নিয়ে ওই একটা কাঠের সাহায্যে নিয়ে ভালো করে একটু মেরে মেরে নিলে ব্যাস, মাছ কাটতে বেশিক্ষণ সময় লাগে না। পুরো থালা ভর্তি হয়ে গেছে মাছের, মাছটাতে পুরো তেল, শুধু তেল মাছটা। তাহলে চলো, মাছগুলো তো পুরো ধোয়া হয়ে গেল, এক থালা হয়ে গেল। এবার মুড়োগুলো আলাদা করব, মাছগুলোতে ভালো করে নুন হলুদ মিশিয়ে চলো মাছগুলো এবার রেডি করব। তার আগে কি কি মশলা নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাথাগুলো আর তেলটা আলাদা করে দিয়েছি। এবারে চলো মাছগুলোতে নুন হলুদ একটু তেল মিশিয়ে নিই। তেলটা দিলে ফাটবে, মাছটা খুব কম। তাহলে আগে হলুদ দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দেবো পরিমাণ মতো নুন। এবার মাছটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তাহলে মাছগুলোতে নুন হলুদ তেল মিশানো হয়ে গেল। হাতটা ধুয়ে এবার গ্যাসটা ধরিয়ে দেবো। দিয়ে চলে এসেছি, এবার মাছগুলো ভাজবো, তার জন্য গ্যাসটাকে ধরিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে মাছ ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হলে কড়ার গায়ে একটু তেলগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। কড়া তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে লাল লাল করে ভাজা, আর এক পিঠ ভাজার জন্য মাছগুলোকে আমি উঠে দিচ্ছি। তবু আমি কিন্তু এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো অনেকটা তো ভাজতে একটু সময় লাগবে। ওদিকে মাছগুলো ভাজা হয়ে যাক, এদিকে আমি পাঙাশের মাছের জন্য আমি কি কি মশলা নিয়েছি তোমাদেরকে চলো দেখিয়ে নিই। এখানে নিয়েছি একটু আলু দেবো, নিয়েছি বড় বড় সাইজের, কেন যেহেতু একটু পাঙাশ টাংরা মাছ তো একটু কষা কষা ঝোল করলে, মানে লাল লাল কষা কষা করলে বেশ একটু মশলাপাতি একটু বেশি লাগে। তাই জন্য 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, 4টে বড় বড় টমেটো নিয়ে নিয়েছি। এখানে আছে জিরে, এখানে আছে ধনে, এখানে আছে শুকনো লঙ্কা। তাহলে চলো আগে আলুটা কেটে নেবো, পেঁয়াজ টমেটো কেটে নেবো, আদা রসুন মশলা সব বেটে, যতক্ষণে মাছটাও ভাজা হয়ে যাবে। তাহলে পেঁয়াজ টমেটো আলু চলো কেটে নি, কাটবো বলে বটি নিয়ে বসে পড়েছি। ফার্স্টে আগে রসুনগুলোকে, পেঁয়াজ টিয়াজ কাটার আগে রসুনগুলোকে আগে জলেতে ভিজিয়ে রেখে দিই। তাহলে রসুনগুলো, খোলাগুলো নরম হয়ে গেলে রসুনগুলো ছাড়াতে বেশিক্ষণ সময় লাগবে না। যতক্ষণে পেঁয়াজ টমেটো কাটবো ততক্ষণে রসুনগুলো অনেকটা জলে ভিজে যাবে, গিয়ে খোলাগুলো নরম হয়ে যাবে। তাহলে রসুনগুলোকে আমি ভালো করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলো ততক্ষণে খোলাগুলো নরম হোক। চলো আগে কেটে নেব আলু। তোমরা এতে আলু নাও দিতে পারো, আমি একটু আলু দেবো, ওই জন্য আলুটা ব্যবহার করছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, শুধু কষা করতে পারো।
তাহলে আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। আলুটা দেখো পুরো এরকম ভাবে আমি আলুটাকে মাঝখান থেকে দুজালা করলাম, এরকম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব। এখানে আমি 5খানা আলু নিয়েছি। মাছটা যেহেতু অনেকটা, এই জন্য আলুটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তাহলে আলুগুলো আমার ভালো করে কাটা হয়ে গেল। একটু জলের মধ্যে থাক, আলুতে লাল লাল কষ থাকে, জলের মধ্যে থাকলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর টমেটো গুলো ধুয়ে নিয়ে আগে টমেটোর মুখগুলো কেটে দেবো, দিয়ে টমেটো গুলোকে সরু সরু করে কেটে নেবো। প্রত্যেক টমেটো গুলো এরকম ভাবে মুখ কেটে সরু সরু করে কেটে নেবো। টমেটো গুলো আমার কাটা হয়ে গেল, কেটে নেবো এবার পেঁয়াজ। পেঁয়াজ গুলোকে ভালো করে ধুয়ে নেবো। সরু সরু করে পেঁয়াজ গুলো কাটবো। আমি সরু সরু করে পেঁয়াজ গুলো কেটে নিয়েছি। ভাবে সরু সরু করে কাটবে, ভাজতে কম সময় লাগবে আর বেশ মুচমুচে করে ভালো হবে। প্রত্যেক পেঁয়াজ আমি এরকম ভাবে কেটে নেব। পেঁয়াজ গুলো দেখো পুরো সরু সরু করে কেটে নিচ্ছি, পুরো একবারটি হয়ে গেল। এবারে আদা গুলো ছাড়িয়ে নেবো ভালো করে, আদার গায়ে যেন একটু না খোলা থাকে। কেটে নিয়েছি ভালো করে, দেখো আদার গায়ে একটু খোলা নেই, একদম কুচি কুচি করে কেটে নেবো। আদার খোলায় কিন্তু খোলা থাকলে আদাটা তিতো হয়, এই জন্য আদাটা ভালো করে পরিষ্কার করে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তাহলে আদাগুলো ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এবারে জলে ভিজানো রসুন গুলো ছাড়িয়ে নেবো। খোলাগুলো অনেক নরম হয়ে গেছে, দেখো এই দেখো বন্ধুরা, দেখেছো বেশিক্ষণ সময় যাচ্ছে না, চকচক করে ছাড়ানো হয়ে যাচ্ছে। তোমরা এরকম ভাবে রসুন জলের মধ্যে ভিজিয়ে রাখবে, দেখবে বেশিক্ষণ লাগবে না ছাড়াতে। তাহলে রসুন গুলো আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে, দেখো রসুনের গায়ে একটাও খোলা নেই। তাহলে চলো এখানে পরিষ্কার করে নিয়ে মশলাটা এবার বেটে নিই। তাহলে পেঁয়াজ টিয়াজ সব তো কেটে নিয়েছি, মশলা বাটার আগে চলো একবার মাছগুলো আমি দেখি, সব মাছ ভাজা হয়ে গেছে। এই মাছটা আছে, এটা লাস্ট মাছটার গায়ে দেখো তেল, পুরো তেলের তেল হয়ে গেছে। তেলটা কতটা দিয়েছি তার আরো বেশি হয়ে গেছে মাছটা, এটার মধ্যে শুধু তেল লেগে রয়েছে, শুধু তেল। মাছগুলো দেখো পুরো গা দেখো পুরো তেল। তাহলে চলো এই মাছ কটা ভাজা হোক, আমি এবারে মশলাটা বেটে নিই। মশলা বাটবো বলে শিল নিয়ে বসে করেছি। ফার্স্টে দিয়ে দেবো জিরে, তারপরে দিয়ে দেবো ধনে, এখানে নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা, এবারে শুকনো লঙ্কা ধনে জিরে বেটে নেবো। শিলে কিন্তু মশলা বেটে কিন্তু সেই তরকারি কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো। এক তো মাছটা ধরো পুরো পুকুর থেকে টাটকা মাছ তুলে নিয়ে আসা, বেশি একদম, তার উপরে মাছটা পুরো তেল, আর তার মধ্যেই সব বাটা মশলা, সত্যি তরকারিটা একদম খুব জমে যায়।
মশলা যত মিহি করে বাটা হবে তরকারি দেখবে ঘন হয়, না হলে মশলা যদি ছিদ্রে ছিদ্রে হয় না, তরকারির মধ্যেও মশলাগুলো ছিদ্রে ছিদ্রে হয়ে থাকে। তাহলে মশলাটা জিরে ধনে আর শুকনো লঙ্কাটা মিহি করে বাটা হয়ে গেছে। এবার বাটিটা আমি তুলে নেবো। একদম মিহি করে বেটেছি। এবারে আদা রসুনটা ভেজে নেবো। আদা রসুনটাকে একদম মিহি করে বাটবো। আদা তো ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে নিতে হবে, বেশি সময় লাগে না, আদা ছিদ্রে না হয়। রসুনটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন বাটতে গেলে বেশিক্ষণ সময় লাগে না। আদা রসুনটা আমার ভালো করে মিহি করে বেটে নিয়েছি, বাটিতে তুলে নিলাম। তাহলে এখানে আদা রসুন বাটা হলে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, পেঁয়াজও একটু বেটে নেবো, অল্প একটু পেঁয়াজ বেটে নেবো। পেঁয়াজটা বাটার আগে চলো মাছটা ভাজতে দিয়েছিলাম, মাছটা একবার দেখে আসি। মাছটা একটু ঠিক করে ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা এবারে তুলে নেবো। মাছটা থেকে দেখো পুরো প্রত্যেক মাছের গায়ে দেখো লেজাটা দেখো পুরো তেলে তেল, লেজাটা গায়ে দেখো পুরো তেল, কতটা তেল তেল উঠেছে দেখো কতটা, একদম কত অল্প তেল দিয়েছিলাম, মাছের থেকে তেল বেরিয়ে বেরিয়ে অনেকটা তেল উঠেছে। এবার এই তেলের মধ্যে মাছটা ভাজা হয়ে গেল। এবার ডুমো ডুমো করে কেটে দিয়ে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তাহলে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি নুন। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আলুটা ভাজাবো। লাস্ট আছে পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটা বেটে নিই, এবার বেটে নিই। পেঁয়াজ একটু ভাজা দেবো, পেঁয়াজ একটু বেরেস্তা করবো, আবার পেঁয়াজ একটু ভালো করে কষাটা করবো। আজকে পেঁয়াজ দিয়েছি তিনটে ভাগ করছি পেঁয়াজের, একেবারে পাঁচ ট্যাংরা মাছের জন্য। প্রথমে একটু শিলাতে পেঁয়াজটা কাটতে একটু অসুবিধা হয়, একটু পেঁয়াজটা একটু বড় বড় কাটতে, 2-3 বার বেটে নিলে একদম পুরো মিহি হয়ে যাবে। পেঁয়াজ বাটা হয়ে গেল, পেঁয়াজটা এবারে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবারে একটা বাটিতে পেঁয়াজটা এবার আমি তুলে নেব। সমস্ত মশলা আমার বাটা হয়ে গেল। এবারে আমি জল দিয়ে ভালো করে শিলটাকে, মশলা তো বেটে নিয়ে চলে এসেছি। চলো পাঙস ট্যাংরা মাছ রান্না করতে আমি কি কি মশলা নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়েই দিই। দেখো লাল লাল করে সুন্দর করে কিন্তু মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মশলায় যাই। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, টমেটো দেখো সুন্দর করে কুচি করে নিয়েছি আমি। আর পেঁয়াজটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভাজা এবং পেঁয়াজের একটা বেরেস্তা বানাবো। আর এখানে দেখো গুঁড়ো লঙ্কা রয়েছে, নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা কিন্তু একটু কালার আসার জন্যে, তার জন্য গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করতে হবে। গুঁড়ো লঙ্কা জানি যে সবেতেই চলে না, কিন্তু এই মাছে কিন্তু গুঁড়ো লঙ্কা ছাড়া কিন্তু রান্না করাই যায় না, কারণ এটাতে একটু মাংসের মতন কষা কষা হবে, তো তাই এটাতে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই হবে। আমি কিন্তু অন্য কোনো মশলাতে কিন্তু গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করি না। চলো তাহলে আলুটা তো ভাজতে দিয়ে এসেছি, চলো আলুটা একবার ঢাকা খুলে দেখি আলুটা কতটা ভাজা হয়ে গেল। দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। আলুগুলো একটা থালাতে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে দেখো তুলে নিচ্ছি। সমস্ত আলু কিন্তু সুন্দর করে একদম তেল ঝাড়িয়ে একদম তুলে নিতে হবে। একদম দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আলুটা, একদম মুচমুচে একদম। তাহলে সমস্ত আলু কিন্তু আমার কড়া থেকে কিন্তু তোলা হয়ে গেল। এবার আলু তো ভাজা হয়ে গেল। এবার আমি পেঁয়াজটা বেরেস্তার জন্যে হাফ ভাজবো। হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখো একটু পেঁয়াজটাকে হাত দিয়ে একটুখানি বেশ ভালো করে ভেঙে ভেঙে দিলাম, দিয়ে সুন্দর করে বেরেস্তার জন্যে ভালো করে মুচমুচে করে লাল লাল করে কিন্তু আমি কিন্তু একদম পুরো ভেজে নেবো।
যেন সুন্দর লাল লাল মুচমুচে ভাজা হয়। তার জন্যে দিয়ে দেবো হাফ চা চামচ একটু নুন। নুন দিলে মুচমুচে করে এবং লাল একটা সুন্দর ভাজাটা ভালো হবে। তাই নুন দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর, দেখো কত সুন্দর একটা, দেখো আস্তে আস্তে দেখো পেঁয়াজটা দেখো ব্রাউন কালার করে দেখো ভাজা হয়ে গেল, সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা দেখো আমার বেরেস্তা করা হয়ে গেছে, পুরো লাল লাল করা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো, পেঁয়াজটাকে ভালো করে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তোমরা যখন একটু পাঙাশ মাছের কষা টষা করবে, এরকম পেঁয়াজ একটু ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দেবে, দেখবে মাছের স্বাদটাও ভালো হবে, টেস্টটা আরো ভালো হবে। তাহলে বেরেস্তাটা ভাজা হয়ে গেল আমার। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে দিলাম ফোড়নেতে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবারে বাদ বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু হাফ চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ মুচমুচে করে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ নুন। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দেবো আবার 1 চামচ হলুদ। হলুদটা আগে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলে হলুদের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, ভালো করে ভেজে নিলে। তার জন্য হলুদটা একটু আগে দিলাম। হলুদটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটাটা। তাহলে জিরে, ধনে আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে মশলাটা ভালো করে দিয়ে একটু কষে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন পেস্টের উপরে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। কালারের জন্য দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিই। গুঁড়ো লঙ্কাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো 4টে টমেটো, ভালো করে কুচি করে নিয়েছি। টমেটো 4টে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। ততক্ষণে টমেটোটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি। টমেটো কিন্তু মশলার সাথে ভালো করে গলে গেছে, তেলও কিন্তু ছেড়ে গেছে একদম। এর মধ্যে যে মশলাগুলো রয়েছে একটু জল দিয়ে দেবো। এবারে মশলা বাটার যে জলটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। মশলার কালারটা দেখো একদম লাল টকটক করছে, কত সুন্দর এসছে মশলার কালারটা। দেখো জলটা দিয়েছি, মশলার জলটা দিয়ে মশলার সাথে একটুখানি ভালো করে কষে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেবো। ভালো করে একটু কষে নেবো। এখনই যা গন্ধ বেরিয়েছে তরকারিটা থেকে, মাছ করলে তো আরো। মাছ থেকে আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। জলটাও ভালো করে শুকনো হয়ে গেছে একদম। দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, একটু গায়ে গায়ে হবে, কষা কষা এইটাই জল থাকবে এরকমই। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটলে মাছ দেবো। দেখি ঝোলটা একটু ফুটছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো মাছগুলো দিয়ে দেখো তরকারিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে একটা। এবার ঢাকা দিয়ে দেবো।
গ্যাসের নবটা একটু আস্তে করে দিয়েছি। এবার আস্তে আস্তে করে ফুটবে আর মাছের গায়ে থেকে তেল বেরোবে, দেখবে তরকারিটা দেখবে খেতেও যেমন সুন্দর হবে, টেস্টটাও ভালো হবে, তরকারি কালারটাও সুন্দর আসবে। ঢাকাটা খুলে দেখি, ঝোলটা দেখো টকবক করে ফুটছে, ঝোলটা একদম টকবক করে ফুটছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো এই পেঁয়াজ ভেজে রাখা বেরেস্তাগুলো। পেঁয়াজ ভেজে রাখা বেরেস্তা দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু নাড়িয়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে যে তেলটা রয়েছে সেটাও একটু কারির সত্যি বেশি একটুখানি বেশ তেলটা বেরিয়ে যাবে, দেখবে আরও ভালো লাগবে। তাহলে দেখি ঢাকাটা খুলে দেখি, মাছটা এবারে হয়ে গেছে। দেখো মাছটাকে পুরো একদম তেল দেখো, পুরো একদম মাছের গায়ে একদম তেল যা ছিল সব একদম ঝোলের ওপরে দেখো কি সুন্দর তেল তেল হয়ে গেছে। একটু আস্তে করে দিলাম, আলুগুলো একটু কেটে দেখো। আলু তো ভাজতে ভাজতে ধরো সিদ্ধ হয়ে গেল, অনেকক্ষণ ধরে ধরো কষলাম, তাতেও আলু সিদ্ধ হয়ে গেল। তাহলে আমি এবারে মাছের কষাটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে মাছটা এবার নামিয়ে নেবো। এ দেখো বন্ধুরা, সেই পাঙাশ মাছে নিয়ে নিয়েছে একটা লেজা। এবার একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখলো মাছটা পুরো তেল চর্বি। অসাধারণ হয়েছে খেতে। পাঙাশ মাছের যে কষাটা যে এত সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এরকমভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খাবে। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। আজকে যদি এই পাঙাশ ট্যাংরা মাছের যদি কষাটা যদি ভালো লেগে থাকে, তবে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে একটা ফলো করে পাশে থাকবে। আর নতুন নতুন রান্না দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।